ওই জায়গায় কিছু মানে ছেলে পেলে বলতেছে ফ্রি ফটো মানে তুলতে ফ্রি, কিন্তু সামনে এসে যখন আমরা রিসিভ করতে যেতেছি তখন আপনার যেগুলো পেরেছে দেখা যায় শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল চাইনিজ রেস্টুরেন্ট থেকে মানে খাবার খাইলাম, হালাল হালাল খাবার, বুফে সিস্টেম ছিল। আমি দেখাইতেছি কিভাবে। 30-60 নাকি? Only one for three. 一个吗？ To both. 60. 请出示付款码。请出示付款码。 বুক করলাম। আসলে এই খাবারের হোটেল বা রেস্টুরেন্টটা ছিল বুফে সিস্টেমের। আগে পে করো, তারপরে যত ইচ্ছা তত খাও। পেমেন্ট করার পরই ও আমাদের হাতে দুইটা বাটি ধরায় দেয়। ও কিছুটা সামনে এসে আমাদের একটা রাইসের পট উঠিয়ে দেখিয়ে দেয়, তোমরা তোমাদের মতো নিজে নিজে নিয়ে খেয়ে নাও। খাবারের মধ্যে শাকসবজি, মাছ, মাংস সবই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটা নামও জানি না। আসলে না জানারই কথা, কারণ তাদের মেনু ছিল চাইনিজ, আর আমি বেচারা চাইনিজ বুঝি না। শুধু ইন্টারেস্টিং একটা খাবারই ছিল, ওইটা হলো এই পানি ভাত। বুঝলাম না চাইনিজরা কি সকালের নাস্তায় পানি ভাতও খায় নাকি, আর এইটা হয়তো বা কোনো স্যুপ টুপ হবে। মোটামুটি খাবারগুলা ঠিকঠাক ছিল। আমার বড় ভাই খাইতে পারে নাই, মানে একদমই খাইতে পারে নাই, টেস্ট ওনার ভালো লাগে নাই। আর এটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশি খাবার খাইতে গিয়ে তো বুঝতো আমরা, হঠাৎ করে নতুন কিছু আমরা নিতে পারি না, তো একটু সময় লাগে আর কি। এমনিতে খাইছি ঠিকঠাক, ভালো লাগছে। আসলে সফরগুলো এরকমই হওয়া উচিত। সামনে কি ঘটবে আমরা জানি না, কখন কি খেতে পারবো এটা সম্পর্কেও আমাদের কোনো ধারণা থাকে না। আমার মনোযোগ একদিকেই, ওইটা হলো সফরটাকে এনজয় করা এবং নতুন কিছু শিখতে পারা। আমি যখন একটা দেশে ট্রাভেল করি কখনোই এটা চিন্তা করি না যে আমার ফ্যান্সি হোটেল লাগবে বা দামি দামি রেস্টুরেন্টে খাবার খাবো। আমার মনের মধ্যে শুধু একটা জিনিসই ঘুরে, নতুন কিছু আমার জন্য অপেক্ষা করতেছে। তাই তো কিছু টাকা হাতে আসলেই সোজা বের হয়ে চলে আসি অচেনা এক দেশে। এখন এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। আমি আমার দেশে এখন ফ্রি টাইমে চিন্তা করি এইবার কোন দেশে যাওয়া যায় এবং ওই দেশটাকে কিভাবে এক্সপ্লোর করা যায়। জানি না এই অভ্যাস আমার জন্য খারাপ হচ্ছে কিনা। আসলে খারাপ ভালো ম্যাটার না, আমার খুশিটাই এখানে মূল বিষয়। চলতে চলতে একটা শহরের দিকে আসলাম, আর এই শহরের প্রত্যেকটা বিল্ডিং মানে মেঘ দিয়ে ঢাকা। পিছনে পাহাড়ও মেঘ দিয়ে ঢাকা, প্লাস প্রত্যেকটা বিল্ডিং এর মানে উপরের সাইড যেগুলো আছে সব মেঘ দিয়ে ঢাকা। অসাধারণ, মানে পুরাই অসাধারণ দেখতে। রবিয়ার ওকে 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 শিশি, এই তো এসে পড়েছি। দেখেন তো চিনেন কিনা এই জায়গাটা। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমি আবার গ্লাস ব্রিজ দেখতে এসেছি। লাস্ট টাইম তো দেখতে পারি নাই, পুরো অবস্থা টাইট হয়ে গেছিল আমার। আসছি কষ্ট বেরা, কিন্তু দেখতে পারি নাই কিছুই, টাইম ছিল না। আজকে একদম প্রপারলি টাইম নিয়ে আসছি। টিকিট কিনবো আর ভিতরে যাব, সবার আগে গ্লাস ব্রিজ দেখবো, বাকি সব পরে। চলুন যাওয়া যাক। আসলে আমি মানুষটা একটু ঘাটতেরা, মানে ঘাটতেরা বলতে বুঝাইছি মানে আমার মধ্যে একটু জিদ কাজ করে আর কি। লাস্ট টাইম আমি যখন এখানে আসছিলাম, ফ্ল্যাশব্যাক।
I want a ticket. Off, close. এইটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এটা কোনো কথা হইলো? আমি অনেক লেট করে ফেলছি, মনে হয় এখন ক্লোজ। আমার চায়না সফর একদম ভালো যেতেছে না, একদম ভালো। আসলে এই জায়গাটা ক্লোজ হয়ে যায় বিকাল 5টার মধ্যে, আর আমার আসতে আসতে মোটামুটি 5টা ওভার হয়ে যায়, আর 30 মিনিট আগে আসলে হয়তো বা ঢুকতে পারতাম। হ্যালো, উই ওয়ান্ট টু সি গ্লাস ব্রিজ। One people. পার পারসন 118 RMB করে টোটাল 236 RMB দিয়ে দুইটি টিকিট কিনে নিলাম। আমাদের দেশীয় টাকায় হিসাব করলে মোটামুটি 236 ইন্টু 19 4484 টাকা পড়ে যায়। 35 আর 100 লাগবে। এই 1 লাখ। এইবার আর মিস হওয়ার সুযোগ নাই, আর এবার আমরা টিকিট পেয়ে যাই। আসলে আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরতেছে, আমরা তো তাদের জন্য ফরেনার, আমরা প্রতিটা স্পটে যতটা পে করতেছি এটা কি লোকাল প্রাইস নাকি ফরেনার প্রাইস? আমি ট্রাভেল করে এতটুকু তো ধারণা পাইছি যে প্রতিটা দেশেই সকল ধরনের টুরিস্ট স্পটে লোকালদের থেকে ফরেনারদের টিকিটের প্রাইসটা একটু বেশি থাকে। এই জিনিসটা আমি একবারই ধরতে পারছিলাম, ওইটা হলো আমি একবার ইন্ডিয়ার কলকাতা শহরে ট্রাভেল করতেছিলাম, তখন মিউজিয়াম বা জাদুঘরে ঢোকার সময় আমার থেকে 500 রুপি নেওয়া হয়, কিন্তু আমার পাশে লোকালদের থেকে মাত্র 100 রুপির মতো নিচ্ছিল তারা। আর এই জিনিসটা আমি একবার ঢাকাতেও দেখছিলাম, আহসান মঞ্জিলে ফরেনারদের থেকে একটু বেশি টাকা পে করা হচ্ছিল। বাট এইসব দেশে আসার পরে আমি কখনো জাজ করি নাই যে আমাদের থেকে বেশি টাকা নিচ্ছে না কম টাকা নিচ্ছে। নট শিওর, মনে হইতেছে বাস দিয়ে নিয়ে যাবো, ওই জায়গায় বাস দাঁড়ানো আছে। আমি এসে বসছি সবার সামনে। ড্রাইভার জিজ্ঞেস করছে আমি এই জায়গায় বুঝতে পারবো কিনা, আমি বলছি হ্যাঁ বুঝতে পারবা। আমি এই জন্য সামনে চলে আসছি। আমার চেহারা থেকে তো হাসি ছুটতেছে না, সামনে কি ঘটবে জানি না, তবে ভিতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে। যাই হোক, গাড়িটা ফিল আপ হওয়ার পরই তারা গাড়ি ছেড়ে দেয়। বাস দিয়ে কিছুটা পথ আসার পরেই তারা আমাদের নামিয়ে দেয়, আর এইবার আমাদের এই পুরো লম্বা সিঁড়ি বেয়ে উঠতে হবে। আসলে এটা কোনো সমস্যাই না, কিন্তু আবার সমস্যাও। এই প্রতিটা সিঁড়ি পার হওয়ার পর হয়তো একটু কষ্ট হবে, কিন্তু উপরে গিয়ে যদি আমি আমার মন মতো ভিউ পাই তাহলে প্রতিটা কষ্টই মাটিতে মিশে যাবে। কিছুটা উপরে আসার পর একটা জিনিস চোখে পড়লো, ওইটা হলো এই পানির মধ্যে টাকা। আমি তো জানতাম চায়নার মানুষরা খুবই প্র্যাকটিক্যাল, এখন তো দেখতেছি তাদের মধ্যেও অন্ধবিশ্বাস বলে কিছু আছে, আর থাকবেই না কেন, তারা তাদের ধর্ম বেশি একটা পালন করে না। চায়নাতে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম, আরো অন্যান্য ধর্ম আছে তবে খুবই কম সংখ্যায়। চীনের মানুষরা কিছুটা ধর্ম নিরপেক্ষ। আসলে আমার না এবার সিঁড়িগুলো উঠতে একটু কষ্ট হচ্ছে না। এর কারণ কি জানেন? তারা সিঁড়িটাকে সোজাসুজি রাখে নাই, মানে রাস্তাটা একটু রাউন্ড রাউন্ড করে তৈরি করছে তারা। উপরে যখন উঠতেছি তখন অল্প একটু সিঁড়ি অল্প একটু রাস্তা, এতে কোনো কষ্টই হচ্ছে না, বরঞ্চ আরো আশেপাশের সৌন্দর্যগুলো খুবই ভালোভাবে উপভোগ করতে পারতেছি।
Without cold, no cold. Normal. No, I'm normal. Okay, give me. আপনি তো ভালো করে এত ঠান্ডা এখন খামো না একটু পরে খামো লই লিছি যে পরে খাওয়ার লেগা ভাই এটা হাতে রাখবেন হ্যাঁ হাতে রাখেন আমার হাতে ট্রাইপড থাকে তো এর লেগা বাহ, এইখানে আবার অ্যাক্সিলারেটর দিল কেন বুঝলাম না। হয়তো বা এখানের সিঁড়িটা একটু উঁচু ছিল তাই তারা অ্যাক্সিলারেটর দিয়ে দিছে। আর এখানে ঢোকার সময় আমাদের থেকে আমাদের টিকিটটা রেখে দেওয়া হয়। এই পর্যন্ত আসার জন্য যতগুলো ফ্যাসিলিটিস আমরা পেয়েছি ওইগুলা টিকিটের সাথে ইনক্লুডেড ছিল। আমি একটু ডিসঅ্যাপয়েন্ট কারণ ওয়েলকাম টু গ্লাস ব্রিজ বুঝলাম না গ্লাসের মাঝখানে আবার কার্পেট কেন। সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু এই কার্পেট দেখে আমার একটু মনটা খারাপ হয়ে যায়। আসলে মাঝখানে কার্পেট দেওয়ার একটা রিজন আছে, ওইটা হলো বৃষ্টি হয়েছে একটু আগে। ওয়েট আপনাদের দেখাই মেইন রিজনটা কি। এইবার বুঝছেন কেন কার্পেট দেওয়া হয়েছে। বৃষ্টির জন্য গ্লাসে পানি জমা আছে আর এই পানির জন্য গ্লাসটা পিচ্ছল হয়ে আছে। ওয়েলকাম টু গ্লাস ব্রিজ মানে এই পাশে যখন আমি পা দিতেছি তখন আমার ভয় লাগতেছে, আর যারা ভয় পায় তাদের জন্য এই যে মাঝখানে একটা কার্পেট দেওয়া হয়েছে ওয়েট আমি দেখাই। এই যে আপনি চাইলে কার্পেট দিয়ে হাঁটতে পারবেন, হ্যাঁ, আর যদি একটু অ্যাডভেঞ্চার করতে চান তাহলে এদিক দিয়ে হাঁটতে পারবেন। ভাই ভয় লাগে, ও ভাই ভাই মজা না, সিরিয়াস ভয় লাগে। ও ভাই মাথা ঘুরায়, সিরিয়াস মাথা ঘুরায়। সামনে আরেকটা আছে ওই যে উপরেরটা, আমরা ওটাই যাই মনে হয়, ওটাই যাই তারপরে দেখাইতেছে বাকিটা। বাট এই জায়গায় আসলেই ভয় লাগে। দেখেন নিচে কতটা গভীর। চাইনিজরা যে বড় ব্যবসায়ী এই জায়গা থেকে শিখা যাইলো, মানে শিখা গেল আর কি। ওই জায়গায় কিছু মানে ছেলে পেলে বলতেছে ফ্রি ফটো মানে তুলতে ফ্রি, কিন্তু সামনে এসে যখন আমরা রিসিভ করতে যেতেছি তখন টাকা চাইতেছে যে একটা ছবি 30 RMB, এরা সফট কপি নাও আর তুমি হার্ড কপি নাও, এমন। ওইটা আমি দেখাই আবার। Yes, 39. Can you give us soft copy? Soft copy 60 yuan, 45. 60 yen. Like 60 Photo and the soft copy 45. No. Only soft copy setting. We need soft copy. Soft copy setting for one. মানে বিষয়টা বুঝলেন যে ছবি তুলতে ফ্রি কিন্তু রিসিভ করতে হইলে টাকা দিতে হবে, এরকম। এলিয়ে কয় চাইনিজরা যে ব্যবসায়ী হয়, বড় ব্যবসায়ী হলো চাইনিজ। অলমোস্ট আইসা পড়ছি, আর একটু সামনে যাও যাক। ফাইনালি ওয়াও, একটা জিনিস আপনাদের দেখাই। এই যে সামনে দেখেন একটা বয়স্ক লোক হাঁটতেছে না, আমি যতটুকু ধারণা করতেছি ওনার বয়স মোটামুটি 65 বা 70-এর কাছাকাছি হবে। আমি আর আমার বড় ভাই যখন উপরের দিকে উঠতেছিলাম তখন উনি খুব স্ট্রাগল করতেছিল ওঠার জন্য, কিন্তু সে কোনোভাবেই হার মানে নাই তখন। এখন দেখেন সে তার ভিউ এনজয় করতেছে খুবই মন দিয়ে। আমি আসলেই অবাক, কারণ সে কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস নিয়ে উপরে উঠেনি। আমরা যেভাবে উঠছি উনি ঠিক একইভাবে উপরে আসছে। আমরা ছেলেরা বা পুরুষরা একটু একই রকম হয়ে থাকি। আসলে আমাদের যেটা পছন্দ ওইটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। যেমন আমার কথাই ধরেন, আমি যখন এই জায়গায় প্রথমবার আসছিলাম তখন তো ঢুকতে পারি নাই সময়ের জন্য, কিন্তু আমি হার মানি নাই, নিজেকে গুছিয়ে এবং প্ল্যানিং করে আবার চলে আসলাম। আর এখন আমি আমার পছন্দ মতো জায়গায় দাঁড়িয়ে আছি। আসলে আমাদের বাংলা বই একটা কবিতা আছে না, একবার না পারিলে দেখো শতবার। আসলেই জীবনে একবার হেরে গেলেও নিজেকে আরেকটা সেকেন্ড চান্স দেওয়া দরকার।
দেখা হয়ে গেল গ্লাস ব্রিজ। এখন নিচের দিকে যাবো, আমার ফোনে একটু চার্জ কম আছে, আমি একটু ফোনটা চার্জ দেই। ও এই জায়গাটা রাইড নিতে পারবো ভাই, এই যে রাইড নিয়ে যেতে পারবো মনে হয়। বের হওয়ার পথে আমার চোখের সামনে এই রাইডটা পড়ে, আর এইটা দেখতে খুবই স্কেরি। এইটা আমাদের টিকেটে ইনক্লুডেড ছিল না। আমি যদি এই রাইডটা নিতে যাই তাহলে আমার এটার জন্য আলাদা পে করা লাগবে। জীবনে আর আছে কি? আমার ফোনে চার্জ নেই, আমি একটু চার্জ দিই। দেখলেন তো, এই যে এই রাইডটা যদি নেন তাহলে এটা দিয়ে নিচে নামতে পারবেন। এই রাইডটা দিয়ে আপনারা নিচে নামতে পারবেন, বাট আমরা নিলাম না, নিচে থেকে বাস নিয়ে নিব। আসলে একটু ভয় পাইতেছিলাম, বিশেষ করে আমার সাথে বড় ভাই বেশি ভয় পাইতেছিল, এই জন্য আমি আর নেই। ওকে, ফোনটা একটু চার্জ দেই, আর ইন্টারেস্টিং কিছু এলে ভিডিও করব। নিচে নেমে গেলাম, মোটামুটি সব দেখা হয়ে গেছে। এখন বাসে ওইটা আমরা পার্কিং এর দিকে চলে যাবো, থেকে গাড়ি নিয়ে হোটেল যাবো বা অন্য কোথাও যাবো। বাই বাই। একটু আগে এই জায়গায় কত জমজমাট ছিল, সব ক্লোজিং টাইম, এই জন্য ভাবছিলাম নিচে এসে কিছু খাবো, কিন্তু ওই অপশনটা আনার নাই, সব বন্ধ। লং জার্নিতে কখনো সামনে বইবেন না, বিরক্ত হয়ে যাবে। এবার আস্তে ধীরে হোটেলে যাই, খিদা লাগছে, খাওয়া দাওয়া করি। এদিকে খাওয়া দাওয়া করতাম, বাট হালাল সব নাই, যতদূর দেখলাম আর কি, হালাল কোনো রেস্টুরেন্ট নেই, তো আমি ওদিকের থেকে খেতে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।